বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে কি মনে হচ্ছে? ম্যাচটা কি বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেল? প্রথম ইনিংসে 495 রানের লিড দেওয়ার পরে ভেবেছিলাম বাংলাদেশ অনেকটাই ডমিনেট করবে, কিন্তু পরক্ষণেই মনে পড়লো যেই পিচে লর্ড শান্ত 148 রান এত স্বাচ্ছন্দ্যে করে ফেলে, সেই পিচে কি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খুব ছেড়ে কথা বলবে? কিছুতেই না। আর আমাদের বলাররা ফ্ল্যাট পিচে যেখানে ইউইর ব্যাটসম্যানদের কাছেই পাত্তা পায় না, সেখানে এটা তো শ্রীলঙ্কা। বাংলাদেশের দেওয়া 495 রানের এই লিডকে ট্রায়াল করতে নেমে 368 রানে 4 উইকেটে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা, এবং তাদের এখনও 127 রানের একটা ট্রায়াল বাকি। এই ট্রায়াল তারা চতুর্থ দিন শুরু করবে। বাংলাদেশের এখন একটাই টার্গেট হওয়া উচিত, এই 127 রান থেকে 150 রানের মধ্যে যেন শ্রীলঙ্কাকে পুরো প্যাকেট করতে পারে। না হয় শ্রীলঙ্কা যদি চতুর্থ দিন সারাদিন ব্যাটিং করে বাংলাদেশকে 100 থেকে 200 রানের একটা লিড দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই টেস্ট ম্যাচ থেকে অনেকটাই হারিয়ে যাবে। কারণ শ্রীলঙ্কা যদি কোনো মতে বাংলাদেশকে 100+ একটা লিড দিয়ে দেয়, বাংলাদেশ এই 100 রান করতে 3 থেকে 4টে উইকেট হারাবে পঞ্চম দিনের খেলায়। সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি 100 রানের একটা লিড দেওয়া হয়, এই লিড চেস করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে কতই বা রান টার্গেট দিতে পারবে শেষ ইনিংসে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে 200+ একটা লিড দেয় বা 250+ একটা লিড দেয়, শ্রীলঙ্কা কিন্তু খুব সহজেই ওডিআই স্টাইলে খেলেই এই টেস্ট ম্যাচটা তাদের নামে করে নেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের চতুর্থ দিনের খেলায় একটি লক্ষ্য হওয়া উচিত, কোনো মতে 127 থেকে 150 রানের মধ্যে শ্রীলঙ্কাকে প্যাকেট করতে হবে। ঠিক যেমন তারা প্যাকেট হয়েছিল 450 থেকে 495 এর মধ্যে। 450 রানে ছিল 4 উইকেট, 495-তে বাংলাদেশের 10 উইকেট শেষ। ভাগ্য ভালো সেদিন শান্ত, মুশফিক আর লিটনের ব্যাট কিছুটা হেসেছিল, না হয় আমাদের ব্যাটিং ক্লকটা কিন্তু সেদিনও ধরা পড়েছে। এবং শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসাঙ্কা যে ইনিংসটা খেলেন সত্যি অসাধারণ। মাত্র 200 সামথিং বলে, 260 নাকি 56 বল আমার ঠিক মনে নেই, তিনি 187 রান করেন। অসাধারণ একটা ইনিংস ছিল। এবং বাংলাদেশের হয়ে তাইজুল শুরুতেই ব্রেক থ্রু এনে দিলেও বাংলাদেশ কিন্তু মোটামুটি উইকেট নিতে অনেকটাই লেট করে, এবং শ্রীলঙ্কা কিন্তু তাদের ট্র্যাকে অনেকটাই এগিয়ে। এখন পর্যন্ত যদি আমি বলি এই টেস্টে কে এগিয়ে আছে, বাংলাদেশ শ্রীলঙ্কা দুজনেই 50-50 অবস্থান আছে। তবে চতুর্থ দিনের খেলা দেখলেই বোঝা যাবে আসলে পাল্লাটা কোন দিকে ভারী হতে যাচ্ছে। তো গাইস, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম টেস্টার ফলাফল কি হতে পারে? কে জিততে পারে এই টেস্ট, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি হবে ড্র? আমার মতে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।